আল্লাহও বলেন, ও আমার বান্দা, এই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তুমি যাকে সবচাইতে বড় আপন মনে করতেছো, সবচাইতে বড় মহব্বতের মনে করতেছো, এই দুনিয়াতে কেউ তোমার আপন না। এই দুনিয়ার সব তোমার পর, একজনও তোমার আপন হবে না। কেউ আপন হবে বলেন? কেউ আপন হবে না, কেউ আপন হবে না। ও আমার বাপ, ও আমার ভাই, যদি কেউ আমার আপনার আপন নাই হয়, কারে আপন বানাইলেন? কারে আপন বানাইলেন আপনি বলেন? কারে আপন বানাইলেন? কারে আপন বানাইলেন আপনি? দুনিয়ার যাদেরকে আপনি, যাদের পিছনে আপনার হায়াতের জিন্দেগি ব্যয় করে দিলেন, কিন্তু রবকে চিনলেন না। হায়াতের জিন্দেগি যাদের পিছনে ব্যয় করার কারণে আপনি আপনার রবের পরিচয়টুকু পাইলেন না, বলেন তারা যদি আপনার উপকারে না আসে, তাহলে রব কি আপনার দিকে তাকাইব? আল্লাহ কি আপনার আমার দিকে তাকাইবে? আল্লাহ আপনার আমার দিকে তাকাবে না। ও আমার বাপ, ও আমার ভাই, এই আখিরাতের জিন্দেগি এই দুনিয়াতে থাকতেই আপনাকে আমাকে সাজাইতে হবে। এই দুনিয়াতে থাকতেই কি করতে হবে? সাজাইতে হবে। এই আখিরাতের জিন্দেগি আপনাকে আমাকে তৈয়ার করেই দুনিয়ার থেকে যাইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, ও আমার উম্মত, এই আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। আখিরাতের প্রথম মঞ্জিল কি? আখিরাতের প্রথম ঘাটির নাম কি বলেন? কবর। রসুল বলেন, এই কবরে যেই ব্যক্তি মুক্তি পেয়ে গেল, তার সামনের ঘাটিগুলা সহজ হয়ে যাবে। আর যেই ব্যক্তি কবরে আটকা পড়ে যাবে, তার সামনের ঘাটিগুলা আরো কঠিন হবে। আরো কি হবে? কঠিন হবে। সুতরাং আমার বাপ, আমার ভাই, একটু চিন্তা করার দরকার। আমার তো হায়াতের জিন্দেগি শেষের দিকে, আমাকে তো কবরে যাইতেই হবে, আমাকে কবরে যাইতেই হবে, কোনো সন্দেহ নাই। তাহলে আমার হায়াতের জিন্দেগি থাকতেই আমার কবরের ঘরটাকে সাজাইতে হবে, ঠিক কিনা বলেন? হায়াতের জিন্দেগি থাকতেই আমার আপনার কবরের ঘর সাজাইতে হবে। আপনি দুনিয়াতে আল্লাহর কাছে গিয়ে যদি বলেন, আল্লাহ, আমি তো কাজের ঝামেলায়, ব্যবসা বাণিজ্যের ঝামেলায়, ছেলে মেয়ের ঝামেলার কারণে আল্লাহ আপনার কদমে সেজদা দিতে পারি নাই, আল্লাহ তাআলার দরবারে এই অজুহাত দেখাইলে কোনো লাভ? বলেন, কোনো লাভ হবে না। আল্লাহর কাছে এই অজুহাত চলবে না। দুনিয়াতে আপনি একজনকে বুঝাইতে পারেন, ইমাম সাহেবকে বুঝাইতে পারেন, হুজুর সময় পায় না, হুজুর খুব ব্যস্ত, ইনশাআল্লাহ নামাজ পড়তে মন চায়, কিন্তু সময়ের কারণে পড়তে পারি না। হুজুরকে আপনি বুঝাইয়ে পাঠিয়ে দিলেন। বলেন, যেই দিন আপনার বাড়িতে আজরাইল আসবে, ওই দিন কি আপনারে রাখবে? আপনারে রাখবো? হুজুররে বিদায় করা সহজ, ইমাম সাহেবরে বুঝায় মসজিদে পাঠায় দেওয়া সম্ভব, কিন্তু আজরাইলরে বুঝাইলে পাঠানো সম্ভব হবে না। আজরাইল আপনার আমার কথা শুনবে না। আল্লাহ বলছে, ওরে নিয়ে আসো, ও নিয়েই যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি কারে বোঝান? ইমাম সাহেবরে বোঝানো সম্ভব, আল্লাহরে বোঝানো সম্ভব না। ইমাম সাহেবকে বোঝানো সম্ভব, আজরাইল আইলে ফিরানো সম্ভব? একটু চিন্তা করেন না যে আমার ঘরে, দেখেন ঘরের ভিতরে অশান্তি কেন? একমাত্র আল্লাহর হুকুম না থাকার কারণে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই হায়াতের জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগি কিন্তু তোমার শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই কথা মনে করো না যে তুমি এই দুনিয়াতেই থাকবা, দুনিয়ার থেকে তুমি যাইবা না। এই কথা যদি তুমি চিন্তা করো, তুমি ভুলের উপরে আছো। কিসের উপরে আছো? ভুলের উপরে আছো। বলেন, ভুলের উপরে কিনা? ভুলের উপরে। প্রত্যেকটা মানুষ, কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। বাঁচার জন্য আইসিইউতে ঢুকে। 90 বছরের বৃদ্ধ, 120 বছরের বৃদ্ধ বাঁচার জন্য কোথায় ঢুকে? আইসিইউতে ঢুকে, কিন্তু বাঁচতে পারে না। আইসিইউতে ঢুকে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারে না। দুনিয়া বলেন আমি বড়, দুনিয়া বলেন আমি দুনিয়া বলে বন্ধু, দুনিয়া বলে বন্ধু তুমি থাকতে চাও, আমি তোমাকে থাকতে দেব না। বন্ধু, তুমি দেখো না, তোমার সামনে থেকে তোমার বাবাকে নিয়ে গেছি, তুমি কিছুই করতে পারো নাই। বন্ধু, তোমার সামনে থেকে তোমার মাকে নিয়ে গেছি, তুমি কিছুই করতে পারো নাই। ও দুনিয়া বলে, ও বন্ধু, তুমি তো আমাকে বন্ধু বানাইছো, তুমি কি তোমার নজরে কি দেখো না, তোমার সামনে থেকে তোমার দাদাকে নিয়ে গেছি, তোমার দাদিকে নিয়ে গেছি, তোমার দাদিকে আমি থাকতে দেই নাই। দুনিয়া বলে, ও বন্ধু, তুমি যাদেরকে আপন বানাইছো, এই দুনিয়া তুমি যাদেরকে বড় আপন ভাবছো, তোমার চোখের সামনে তোমার আদরের সন্তানটাকে নিয়ে গেছি, তোমার চোখের সামনে থেকে তোমার সন্তানটাকে নিয়ে গেছি, তোমার সন্তানকে আমি থাকতে দেই
দেই নাই। বন্ধু, এমন একটা সময় আসবে তোমাকেও আমি থাকতে দেব না। কবর বলে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে থাকতে চাও, আমি কিন্তু তোমাকে থাকতে দেব না। কবর ডেকে ডেকে বলে, এই দুনিয়া থেকে ফেরাউন মরতে চায় নাই, নমরুদ মরতে চায় নাই। আল্লাহ বলে, আমি তাদের, এই কবর বলে, আমি তাদেরকে থাকতে দেই নাই। দুনিয়া বলে, নমরুদকে আমি থাকতে দেই নাই। দুনিয়া বলে, ফেরাউনকে থাকতে দেই নাই, সাদ্দাতকে থাকতে দেই নাই, কারুনকে থাকতে দেই নাই, আবু জাহেলকে থাকতে দেই নাই, আবু লাহাবকে থাকতে দেই নাই। দুনিয়ার বড় বড় ক্ষমতাধরকে আমি মাটির নিচে দশাইয়া দিছি। এ দুনিয়ার মানুষ, সময় থাকতে সতর্ক হয়ে যাও। সময় থাকতে যদি সতর্ক না হও, আর যদি বেঈমান অবস্থায় কবরে আসো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো নাফরমানের লাশ কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন ওই নাফরমানের লাশ চিৎকার করে বলে, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমাকে ওই কবরে রেখে দিয়ে আইসো না। কে কায় কি কবরে আমি থাকতে পারবো না, এই কবরে আমাকে রাইখা আইসো না। কবর ওই নাফরমান চিৎকার করে আর বলতে থাকে। আল্লাহর রাসূল বলেন, মানুষ ছাড়া সমস্ত মাখলুক এই চিৎকার শুনতে পায়, কিন্তু তাকে আর রাখা হয় না, তাকে ঠিকই কবরের ভিতরে দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন, যখন কবরের ভিতরে দেওয়া হলো, রাসূল বলেন, যখন তাকে দাফন করে ওই তার আত্মীয় স্বজন যখন চলে আসতে থাকে, সে তখন কবর থেকে চিৎকার করে বলতে থাকে, ও আমার আত্মীয় স্বজনেরা, এই জন্যই কি তোমাদের সাথে এত হায়াতের জিন্দিগিতে কিসের বন্ধুত্ব করলাম? তোমার সাথে না আমি এত বন্ধুত্ব ছিল, তোমার সাথে না আমার এত ভালো সম্পর্ক ছিল। এই ভালো সম্পর্ক থাকার পরেও আজকে কিভাবে আমাকে অন্ধকার কবরে রাইখা যাইতেছো, যেখানে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, নাই কোনো আপনজন, এমন নির্জন জায়গায় তোমরা আমাকে কেন রাইখে যাইতেছো? আমাকে এখানে রাইখা যায়ও না, আমাকে এখানে রেখে যেও না। এই চিৎকার করতে থাকে। আল্লাহর রাসূল বলেন, ওই মুর্দারের চিৎকার দুনিয়ার মানুষ তারা সমস্ত মাখলুক শুনতে পায়, কিন্তু মানুষ শুনতে পায় না। কেন শুনতে পায় না? আল্লাহর রাসূল বলেন, যদি লাশ কবরে নিয়ে যাওয়ার সময় যদি নাফরমান চিৎকার করে বলে, নাফরমান যদি চিৎকার করে বলে, ও আল্লাহর বান্দারা, আমাকে ওই একা একই কবরে রেখাই শোনা। বলেন, যদি লাশ কবরের কাঁধে থাকা অবস্থায় যদি চিৎকার করে, এই লাশ নিয়ে আর কেউ কবরে যাবে না। ভবিষ্যতে কোনো মানুষ মারা গেলে তাকে কবর দেওয়ার জন্য কেউ যাবে না। এই জন্য আল্লাহ তাআলা মানব জাতিকে এই আওয়াজ শোনার মতো যোগ্যতা দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। বলেন, কবরে যাওয়া লাগবে কি লাগবে না বাপ? ও আমার ভাই, এই জন্য আখিরাতের জিন্দেগিটাকে বড় সুন্দর করে সাজাইতে হবে, ঈমান আর আমল দিয়ে সাজাইতে হবে, আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় সাজাইতে হবে। যদি আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় যদি সাজাইতে না পারি, আমার আপনার হায়াতের জিন্দেগি ব্যর্থ হয়ে যাবে, আমার আপনার পরকালের জিন্দেগি ব্যর্থ হয়ে যাবে। জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও বাপ, ও আমার ভাই, আপনি আমি না মুসলমান? আমরা কি বলেন না, আমরা কি মুসলমান? আমরা না মুসলমান? আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। মুসলমানের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না, মুসলমানের ভিতরে কোনো দল থাকতে পারে না। কবরে কোনো দলের পরিচয় হবে না, কবরে পরিচয় হবে ইমানের, কবরে পরিচয় হবে ইসলামের, কবরে পরিচয় হবে রবের, কবরে পরিচয় হবে নবীর। ঠিক কিনা বলেন? যদি আপনি আল্লাহর হুকুম না মানেন, আমি আপনি যদি আল্লাহর হুকুম না মানি, আমি আপনি যদি নবীর তরিকায় না চলি, আমি আপনি যদি ইসলাম না মানি, কবরে যাওয়ার পরে 3 প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। ও আমার বাপ, ও আমার ভাই, কোনো দল নিয়ে কবরে গেলে উপায় থাকবে না, কোনো দল কবরে যাবে না, কোনো দল সাথী হবে না, সাথী হবে ঈমান আর আমল, ঈমান আর আমল। আপনি নামাজ পড়েন না, কিসের দল? আপনার নামাজ নাই, রোজা নাই, আপনি দল কিসের দল? আপনার নামাজ রোজার খবর নাই, দলাদলি নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন? আমাদের মুসলমানের কোনো পরিচয়, মুসলমানের একটা মাত্র পরিচয়, আমরা মুসলমান। আমাদের একটা পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের রব এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক। তাহলে আমাদের মধ্যে কেন দল থাকবে? আল্লাহর কসম, এই মুসলমানিত্বের ভিতরে কোনো দলাদলির অংশ নাই, মুসলমানিত্বের ভিতরে কোনো দলাদলির অংশ নাই। এই জন্য আমার বাপ ও আমার ভাই, আমাদেরকে আখিরাতের ফিকির করতে হবে, আমাদেরকে আখিরাতের জিন্দেগি বড় সুন্দর করে সাজাইতে হবে। আমার আপনার নবীকে বলেন, আমার আপনার নবীকে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার আপনার নবীর আদর্শ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ, ঠিক কিনা বলেন? আমার আপনার নবীর আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ। আমার আপনার নবীর আদর্শের বাহিরে আর কোনো আদর্শ থাকতে বলেন পারে? নবীর আদর্শের বাহিরে আর কোনো আদর্শই থাকতে পারে না। সাহাবায়ে কেরাম নবীজির আদপারিশের জন্য যাবেন, নবীর কাছে যেমন লাগতো না, নবীর কাছে না গিয়ে জান্নাতে যাইতে পারবেন? নবীর কাছে না যাওয়া পর্যন্ত, নবীর সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তাহলে নবীর সুপারিশ দরকার আছে কিনা নাই? বলেন বলেন, নবীর সুপারিশ দরকার আছে কিনা নাই? তো নবীর সুপারিশ যদি দরকার হয় তাহলে নবীওয়ালা কাজের দরকার আছে কিনা নাই? বলেন, নবীওয়ালা কাজের প্রয়োজন আছে কিনা নাই? বলেন, নবী যা করছেন আমাকে আপনাকে তাই করতে হবে, ঠিক কিনা বলেন? নবী যা করছেন, নবীর সাহাবীরা যা করছেন আমাদেরকে তাই করতে হবে। যদি আমি যদি নবীর আদর্শের বাহিরে নিজের মন গোরামত জিন্দেগি কাটাইয়া যদি নবীর সামনে গিয়ে দাঁড়ায়, আল্লাহর কসম নবী সুপারিশ করবে না, নবী উম্মত বলে স্বীকার করবে না। নবী উম্মত বলে কি করবে না? স্বীকার করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ও আমার বন্ধু, শুনেন, হাসরের ময়দানে আপনার উম্মতের আমলনামা আপনার সামনে খোলা হবে। বলেন সুবহানাল্লাহ। নবীর সামনে উম্মতের আমলনামা খোলা হবে। নবীর সামনে উম্মতের আমলনামা যদি খোলা হয়, নবীর সামনে যদি উম্মতের আমলনামা খোলা হয়, বলেন আমার আপনার আমলনামা যখন নবীর হাতে যাবে, তখন নবীজি হাতে নিয়ে যখন দেখবে আমার উম্মতের ফজর নাই, জুহর নাই, আসর নাই, মাগরিব নাই, রোজা নাই, যাকাত নাই, পর্দা নাই, হালাল নাই, হারামের সাথে সম্পর্ক, জুলুমের সাথে সম্পর্ক, বলেন নবী আপনি কিসের ভিত্তিতে নবীর কাছে সুপারিশ চাইবেন? কিসের ভিত্তিতে? বলেন কিসের ভিত্তিতে? কি দিয়ে আপনি নবীর কাছে সুপারিশ চাইবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, ও উম্মত, ও আল্লাহর নবীর উম্মতেরা শোনো, হাসরের ময়দানে এই কঠিন পরিস্থিতিতে যখন নবীজি দেখবে তোমার ফজর নাই, জুহর নাই, আসর নাই, মাগরিব নাই, আল্লাহর হুকুম নাই, নবীর সুন্নত তরিকা তোমার মধ্যে ছিল না, তখন নবীজি তখন পিঠ মুবারক দেখায়া বলবে, উম্মত, এই জন্যই কি আমি তায়েফে রক্ত দিয়েছিলাম? উম্মত, এই জন্যই কি আমি মক্কার 13টা বৎসরের নির্যাতন সহ্য করেছিলাম? এই উম্মত, এই জন্যই কি উহুদের প্রান্তরে দান শহীদ করেছিলাম? এই জন্যই কি আমি এত নির্যাতন আর জুলুমের শিকার হয়েও তোমার কাছে এই কালেমা পৌঁছাইবার জন্য তায়েফে রক্ত দিয়েছি? এই কালেমা তোমার কাছে পৌঁছাইবার জন্য নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছি। উম্মত, এই কালেমা তোমার কাছে পৌঁছাইবার জন্য, এই কালেমা এই দিন আল্লাহর জমিনে টিকিয়ে রাখার জন্য তায়েফে রক্ত দিলাম, উহুদে দান শহীদ করলাম, রক্তে আমার গা ভিজে গেছে। ও আল্লাহর বান্দারা, ও আমার বাপ, ও আমার ভাই, বলেন ওই সময় যদি নবীজি আপনাকে আমাকে পিঠ মুবারক দেখায়া বলে, উম্মত তাকায়া দেখো, এই দিনের জন্য তায়েফের যুবকের আঘাতে আমার শরীরটা চালনির মতো জাজরা করে ফেলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন গোসল করতেছে, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটবেলায় আপনার গায়ে বসন্ত হয়েছিল? নবীজি তখন বলে, আয়েশা রে, আমি নবীর গায়ে মশামাছি পর্যন্ত বসা হারাম, আমার কেমন করে বসন্ত হবে? নবীজিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার গায়ে এই যে দাগগুলি দেখা যায়, এটা কিসের দাগ? কোত্থেকে এই দাগগুলো আসলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা, আমি বড় আশা নিয়ে তায়েফে গেছিলাম আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে, কিন্তু তায়েফবাসী তো আমার দাওয়াত কবুল করলই না। তায়েফের যুবকদের আঘাতে আমার শরীরটাকে জাজরা করে ফেলছে। নবীজির সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তায়েফের ময়দানে নবীজি তায়েফের যুবকের পাথরের আঘাতে এমনভাবে রক্তাক্ত হয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজি বেহুশ হয়ে গেছে। কয়বার নবী বেহুশ হয়েছে? এই যে আপনি মুসলমান দাবি করেন, আপনার জন্য নবী কয়বার বেহুশ হয়েছে বলেন?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার কাছে দিন পৌঁছাইবার জন্য, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর রসুল বলেন, উম্মত আমি যখন উহুদের যুদ্ধে গেলাম, আমাকে মেরে ফেলার জন্য, আমাকে শহীদ করে দেওয়ার জন্য কাফেররা পাহাড়ের উপর থেকে আমার মাথার উপরে পাথর ছেড়ে দিছে। কি ছেড়ে দিছে বলেন? পাথর ছেড়ে দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপির ভাত ভেঙে দুইটা লোহার করায়া নবীজির মাথা মুবারকের ভিতরে ঢুকে গেছে। নবীর মাথার ভিতরে দুইটা লোহা ঢুকে গেছে। সাহাবী অনেক চেষ্টা করতেছে নবীর মাথা মুবারক থেকে এই লোহাটা বের করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক থেকে যখন লোহা বের করতে পারতেছে না, সাহাবী দাঁত দিয়ে কামড় দিয়ে উঠাইছে, ওই সাহাবীর দাঁত ভেঙে গেছে। বলেন যে এই নবী মাথার ভিতরে লোহা ঢুকে গেল এই কালেমার জন্য, এই দ্বীনের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পাথর যখন মাথার উপর দিয়ে গড়ায়া পড়তেছিল, তখন এই পাথরের আঘাতে নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। বলেন আপনি আজকে মুসলমান দাবি করেন, আমি মুসলমান দাবি করি, এই মুসলমানিত্বের পিছনে আল্লাহর নবীর তায়েফের রক্ত লেগে আছে, আল্লাহর নবীর উহুদের রক্ত লেগে আছে, আল্লাহর নবীর উহুদের দান্দান মুবারক শহীদের রক্ত লেগে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর রসুল হাশরের ময়দানে তখন বলবে, উম্মত এই জন্যই কি আমি তায়েফে রক্ত দিছিলাম, এই জন্যই কি আমি উহুদে দান শহীদ করছিলাম, আর তুমি আমার দিন ছেড়ে দিছো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের ভিতরে বলেন, আল্লাহর রসুল ওই সময় এই সমস্ত নাফরমান যারা নবীকে অনুসরণ করে নাই, নবীর আদর্শ মানে নাই, নবীর সুন্নত তরিকায় যারা চলে নাই, তাদের ব্যাপারে নবীজি বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি আল্লাহ যেই উম্মতের জন্য আমি তায়েফে রক্ত দিলাম, যেই উম্মতের জন্য মক্কার 13 বৎসরের নির্যাতন সহ্য করলাম, যেই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আমার জন্মভূমি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে আসলাম, মদিনায় আসার পরেও আমি শান্তিতে থাকতে পারলাম না, কখনো বদর, কখনো উহুদ, কখনো খন্দক। আল্লাহর রসুল বলেন, ও আল্লাহ যেই উম্মতকে আমি জাহান্নাম থেকে ফিরানোর জন্য 14 দিন 1-2 দিন নয়, 14 দিন নবীজি পাথর বেঁধে রাখছেন পেটের ভিতরে। আল্লাহর রসুল যখন জিজ্ঞাসা করবে, উম্মত আমি 14টা দিন না খায়া তোর কাছে কালেমা পৌঁছাইবার জন্য আমার পেটের মধ্যে আমি 14 দিন পাথর বাইন্ধা রাখছি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ পেটের খিদায় সহ্য হয় না, এই দেখেন আমরা পেটের ভিতরে পাথর বাইন্ধা রাখছি। তখন নবীজি বলেন, সাহাবীরা তোমরা এই দিনের জন্য একটা পাথর বাঁধছো, আমি নবী পেটের ভিতরে 2টা পাথর বাঁধছি। এই যেই কালেমার জন্য নবী, যেই দ্বীনের জন্য নবী, যেই নামাজের জন্য নবী, যেই রোজার জন্য নবী এত কষ্ট করছেন, উম্মত কেমনে এই নামাজ ছেড়ে দিলি, কেমনে আমার এই তায়েফের রক্তের কথা কেমনে ভুইলা গেলি, তায়েফের রক্তের কথা কেমনে ভুইলা গেলি, মক্কার 13 বৎসরের নির্যাতনের কথা কেমনে ভুইলা গেলি, আমার এই উহুদের রক্তের কথা তোরা কেমনে ভুইলা গেলি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ এরা আমার কওম, এরা আমার উম্মত, আমার রেখে আসা দিন তারা মানে নাই। আল্লাহ আমার কষ্টের, আমার তায়েফের রক্ত তারা ভুইলা গেছে, আমার উহুদের রক্ত তারা ভুইলা গেছে। আল্লাহ আজকে আপনার আদালতে আমি আল্লাহ আমি নবী আপনার কাছে বলতে চাই, আল্লাহ তারা আমার কওম, তারা আমার দিন ছেড়ে দিছে, আমি নবী হইয়া আপনার কাছে বিচার দিলাম। বলেন নবী যদি হাশরের ময়দানে এই কথা বলে, আল্লাহ আমার কষ্টের দিন তারা ছেড়ে দিছে, আল্লাহ আপনারে আমার আদর করে জান্নাত দিয়ে দিব। বলেন জান্নাত দিয়া দিব। কেমনে ঘুমায় থাকেন, কেমনে ঘুমায় থাকেন? ফজরের সময় নাই, জুহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই। কেন এত নাফরমানি? আপনার শরীরে শক্তি হয়ে গেছে, নমরুদের চাইতে বেশি শক্তি, আপনার ফেরাউনের চাইতে বেশি শক্তি নমরুদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেন যারা আমার হুকুম মানে না তারা যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করছে। যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না তারা বোঝা আল্লাহ, যারা নামাজ পড়ে এরা পড়া যে অবস্থা, আমরা তো না পড়ে কি অবস্থা, নামাজ পড়ছি না তো কি হয়েছে। যারা নামাজ পড়ে না আল্লাহরে বোঝায় আল্লাহ নামাজ পড়ছি না কি হয়েছে, আমি তো খাইতাছি, চলতাছি, ঘুরতাছি, কি সমস্যা হয়েছে। আল্লাহ কয় বান্দা তুই এই কথাটা বোঝাই দিলি, আল্লাহ আমার সাথে তুই বিদ্রোহ করলি। কার সাথে বিদ্রোহ করছে? আল্লাহর সাথে বিদ্রোহ করলো।
বান্দা নামাজ পড়লো না, আল্লাহর সাথে বিদ্রোহ করলো। বান্দা রোজা রাখলো না, আল্লাহর সাথে বিদ্রোহ করলো। বলেন যেই বান্দা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, বলেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছিল নমরুদ। কে করছিল? নমরুদ। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। ইব্রাহিম পয়গম্বরকে বলছে, তোমার রবকে তো মানি না, তোমার রবের সাথে আমার যুদ্ধ। বলেন যারা আল্লাহর হুকুম মানে না তারা কার সাথে যুদ্ধ ঘোষণা করছে? বলেন যারা নামাজ পড়ে না তারা কার সাথে যুদ্ধ ঘোষণা করলো? যারা রোজা রাখে না তারা কার সাথে যুদ্ধ ঘোষণা করলো? যারা সুদ খায় তারা কার সাথে যুদ্ধ ঘোষণা করছে? যারা গাঞ্জা খায়, মদ খায়, বাবা খায়, ডাইল খায়, ডাইলখুর যারা, বাবাখুর যারা, গাঞ্জাখুর যারা, তারা কার সাথে যুদ্ধ ঘোষণা করছে? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছো। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা কইরা মশা দিয়া সাইজ করছে। কি দিয়া সাইজ করছে? মশা দিয়া সাইজ করছে। কেমন সাইজ করছে? জুতা দিয়া বাইরে সাইজ করছে। কি দিয়া? নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহ কতরে তোরে ইজ্জতের সাথে নিতাম না, বেইজ্জতের সাথে নিমু। কেমনে নিছে? জুতা দা বাইরে দুনিয়াতে নিছে। নিছে কি নিছে না? ফেরাউন আল্লাহকে মানে নাই, আল্লাহ ফানিদ সুবাইয়া ইন্দুরের মতো মারছে। ইন্দুরের মতো মারছিনি না মারছে না? তাইলে আপনি কার সাথে বাহাদুরি দেখাইলেন? কার সাথে হেডেম দেখাইলেন? নামাজের সময় খবর নাই। আল্লাহ কয় বান্দা তোরে আমি 5 বার ডাকি। বউয়ে যদি সকালে কয়া দেয় যে বিকালে আওয়ার সময় গেলাম সোনুটা লই আয়ো, পাউডারটা লই আয়ো, ক্রিমটা লই আয়ো, এটা কিন্তু টিহি লই আয়, একবার কয়া দিছে। কয়বার? একবার কয়া দিছে। তার এটা মনে থাকে, কিন্তু আল্লাহ তারে 5 বার ডাকে। কয়বার? আল্লাহ 5 বার ডাকেও পায় না। আল্লাহ কয় বান্দা আমি কি অপরাধ করলাম? আমার কি অপরাধ যে অপরাধের কারণে তুমি আমারে ভুইলা গেলা? যে অপরাধের কারণে আমারে কি করলা? ভুইলা গেলা। আমি কি অপরাধ করছি? বলেন আল্লাহ কি আমাদের সাথে কোনো অপরাধ করছে? এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মত হাশরের ময়দানে কিন্তু তোমাদেরকে যাইতেই হবে। হাশরের ময়দানে যাওয়া লাগবে কি লাগবে না? বলেন আল্লাহর আদালতে যাইতে হবে কি হবে না? বলেন ও আমার বাপ, ও আমার ভাই, কি নিয়ে যাইবেন? আল্লাহর সামনে কি জবাব দিবেন? বলেন না কি জবাবটা দিবেন? কোনো জবাব আছে? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। লা জবাব হয়ে যেতে হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, দুনিয়াতে আমি আপনিও থাকতে পারবো না। এই জন্য দুনিয়া আমাকে আপনাকে ডেকে ডেকে বলে, বন্ধু তুমি না আমার বন্ধু, দুনিয়ার সাথে বন্ধুত্ব করছো। আল্লাহর রসুলও বলেন এই দুনিয়ার সাথে বন্ধুত্ব করছো, দুনিয়া তোমারে লাত্তি দিয়া কবরে দিয়া দিব। দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়াটা হইছে একটা ধোঁকা। আল্লাহর রসুল বলেন এই দুনিয়া তোমারে যতদিন পর্যন্ত তোমার রূহ আছে ততদিন তার সাথে বন্ধুত্ব আছে। তোমার রূহ যখন থাকবে না, দুনিয়ার বন্ধুত্ব থাকবে না। ও আমার বাপ, ও আমার ভাই, একটু কথা চিন্তা করেন। এই কবরে আমাকে আপনাকে যাইতেই হবে। যেরকমভাবে 90 বছরের বৃদ্ধ কবরে যায়, 16 বছরের যুবকও কবরে যায়, 16 বছরের যুবতীও কবরে যায়। যায় কি যায় না? বলেন যায় কি যায় না? তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর নবীর আদর্শের চাইতে সুন্দর কোনো আদর্শ আছে? বলেন আল্লাহর নবীর আদর্শের চাইতে সুন্দর কোনো আদর্শ আর আছে? আল্লাহর নবীর আদর্শের চাইতে সুন্দর কোনো আদর্শ নাই। তাহলে যেই সমস্ত যুবকরা আল্লাহর নবীকে বাদ দিয়া ইহুদি খ্রিস্টানকে যারা আইডল বানাইলা, তোমাদের মাথার দিকে তাকাইলে মনে হয় তুমি কারে বন্ধু বানাইলা, কার আদর্শ গ্রহণ করলা? মাথার দিকে তাকাইলে, শরীরের দিকে তাকাইলে, হাফ প্যান্ট পইরা তুমি গুঁড়ো কারে বন্ধু বানাইলা? হাফ প্যান্ট পইরা পইরা গুঁড়ো তুমি কারে খুশি করলা? হ্যাঁ বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রসুল বলেন তুমি কারে বন্ধু বানাইছো? আল্লাহর নবীর আদর্শের চাইতে শ্রেষ্ঠ কোনো আদর্শই তো নাই। আছে? বলেন আল্লাহর নবীর আদর্শের চাইতে শ্রেষ্ঠ কোনো আদর্শ নাই। আল্লাহর নবীর আদর্শের বাহিরে চললে দুনিয়ার জীবনও ব্যর্থ হবে, আখিরাতের জীবনও ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আমার বাপ ও আমার ভাই, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করছে কি করছে না? বলেন আদর্শ গ্রহণ করছে কি করছে না? আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরাম লাঞ্ছিত অপমানিত হয়েছে দুনিয়ায়। আল্লাহ তাআলা এমন ইজ্জত আর সম্মান দিয়েছেন, আল্লাহ বলেন দুনিয়ার সামান্য নির্যাতন সহ্য করেছেন, আমি আল্লাহ আখিরাতে দামি বানায় দিলাম। বলুন সুবহান। দামি হয়েছে কি হয়েছে না? নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম মেনে নেওয়ার কারণে নবীজির সাহাবী আব্দুল্লাহকে বললেন ওনার চাচারা, হে আব্দুল্লাহ তুমি কিন্তু মুহাম্মদের কালেমা যদি মুহাম্মদকে ফেরত না দাও তাহলে কিন্তু আমাদের বাড়িতে তুমি থাকতে পারবা না।
আমাদের বাড়িতে কি করতে পারবা না? থাকতে পারবা না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা, আল্লাহর নবীকে মানার কারণে যদি আমার বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, আল্লাহর কসম এই দুনিয়ার বাড়ি 1000 বার ছাড়তে রাজি আছি, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীকে ছাড়তে রাজি না। বলুন সুবহানাল্লাহ। ওনাকে বাড়ির থেকে বের করে দেওয়া হলো। উনি বাড়ির থেকে যেই সময় বের হয়ে যায়, ওই সময় ওনার চাচারা বলল, আব্দুল্লাহ, শরীরের মধ্যে যে কাপড়টা আছে, যেই কাপড় তুমি ব্যবহার করতেছো, এই কাপড় কিন্তু আমাদের টাকার কেনা। যদি যাইতে হয় আমাদের টাকার কেনা কাপড় তুমি খুইলা রাইখা যাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কাপড় করলে কি ইজ্জত থাকে? বলেন ইজ্জত থাকে? ইজ্জত থাকে না। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ বললেন, চাচা, কাপড় খুললে আমি সাময়িক লাঞ্ছিত হব, সাময়িকভাবে আমার ইজ্জত কি হবে? হনন হবে। ও আমার চাচারা শুনেন, আমি দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হব ইমানের জন্য। ইমানের জন্য যদি আমি দুনিয়াতে লাঞ্ছিত হই, অপমানিত হই, তাহলে আখিরাতের ময়দানে, আখিরাতের জিন্দেগিতে আমাকে লাঞ্ছিত আর অপমানিত হইতে হবে না। ঠিক কিনা বলেন? উনি কাপড় খুলে দিলেন। কাপড় খুইলা গিয়া মার দরজায় দাঁড়ায় বলতেছে, মা গো, ও মা, ঘরে একটু কাপড় আসেনি, দাও না, আমার লজ্জাস্থানটা একটু ঢাইকা রাখি। মা ঘর থেকে একটা ছোট্ট একটা কাপড় দিছে, ওই কাপড় দিয়ে উনি ওনার লজ্জাস্থানটা ঢাইকা নিলেন। শীতের রাত্রে নবীজির হুজরা শরীফের সামনে দাঁড়ায় আছে। নবীজি ঘর থেকে বের হয়েছে, কুয়াশার কারণে মানুষ দেখা যায় না। নবীজি বললেন, কে এখানে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। বলে, কোন আব্দুল্লাহ? বলে, কয়েকদিন হয়েছে আমারে কালেমা পড়াইলেন। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম রাখছেন আব্দুল্লাহ। নবীজি বলেন, আমি যেই সাহাবীর নাম আব্দুল্লাহ রাখছি, সে তো শিল্পপতির ছেলে, সে তো বড় লোকের ছেলে, সে তো দামি দামি কাপড় ব্যবহার করে। এরকম আব্দুল্লাহ তো এরকম তো ছিল না। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কালেমা গ্রহণ করার কারণে, আপনার দ্বীন গ্রহণ করার কারণে আমাকে আমার চাচারা বাড়ির থেকে বের করে দিছে। বের হওয়ার সময় আমার পরনের কাপড় পর্যন্ত খুলে রেখে দিছে। নবীজি এই কথা শোনার পরে নবীজি চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। নবীজি কাঁদতে আরম্ভ করছে, এরে আব্দুল্লাহ, ইমানের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য তুই দুনিয়াও ছাড়লি, তোর শরীরের কাপড় পর্যন্ত খুলে দিলি, তারপর তুই ইমান ছাড়লি না। রসুল বলেন, আব্দুল্লাহ, তুই একটু দাঁড়া, আমি ঘর থেকে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে চলে গেলেন। নবীজি ঘর থেকে বের হইয়া নবীজির গায়ের 2টা জুব্বা মুবারক আব্দুল্লাহকে হাদিয়া দিয়া দিছে। বলেন সুবহান। বলেন, চাচার কিনা কাপড় খুইলা দিয়া নবীর গায়ের জব্বা পাইছে। দাম বাড়ছে না কমছে? বলেন, দাম বাড়ছে না কমছে? তখন আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমলের কথা বলেন না, যে আমলটা করলে আমি সোজা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব, আমার মরণের সময় কষ্ট হবে না, কবরে সওয়াল জবাব হবে না, আখিরাতের ময়দানে আমার কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাব আমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো। এমন একটা আমলের কথা আমাকে বলে দেন, যে আমলটা করলে আমি সোজা আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারি। নবীজি বললেন, এরে আব্দুল্লাহ, বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে চাও, কবরে যদি হিসাব কিতাব থেকে নাজাত চাও, হাসরের ময়দানে যদি বিনা হিসাব জান্নাতে যাইতে চাও, যদি আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে পারো, তাহলেই তুমি বিনা হিসাব জান্নাতে যাইতে পারবা। তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন না আমার জন্য, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মরণ দান করে। বলেন সুবহান। শাহাদাতের মরণ দান করে, কারণ আমি তো কবরের সওয়াল জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহ, আপনি আমার সাহাবী আব্দুল্লাহকে শাহাদাতের মরণ দান করেন। নবীজি দোয়াও করছে। নবীজি কি করছে? জুব্বাও দিল, দোয়াও পাইল। দাম বাড়ছে না কমছে? বলেন, দাম বাড়ছে না কমছে? নবীজির সাথে তাবুকের যুদ্ধে গেলেন, কোনো কারণে যুদ্ধটা হইল না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফেরত আসতেছে। আব্দুল্লাহর মনে বড় কষ্ট, আইরে, আসছিলাম যুদ্ধ করে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করব, যুদ্ধ হইল না, আমি তো শহীদ হইতে পারলাম না। আমি কি হইতে পারলাম না? শহীদ হইতে পারলাম না। আমি তো বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবো না। নবীজি তাবু গাড়লেন, হঠাৎ করে সাহাবী আব্দুল্লাহর গায়ে জ্বর এসে গেছে। বলেন সুবহান।
জ্বর আসার পরে সাহাবী কাঁদতেছে, রসুল বলে আব্দুল্লাহ তুমি কেন কান্দো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন আমি যদি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করি আমার কোনো হিসাব কিতাব হবে না, আমি যে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করতে পারলাম না, আমি যদি এই অবস্থায় মারা যায় আমি তো আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ আমার কি অবস্থা হবে? আল্লাহর রসুল নবী ওই আব্দুল্লাহকে টান দিয়ে নবীজির কুলের উপরে মাথাটা দিয়ে দিছে, বলুন সুবহানাল্লাহ। নবীজির কুলের উপরে মাথা দিয়ে আব্দুল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যে শহীদ হইতে পারলাম না এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর রসুল বলেন এরে আব্দুল্লাহ তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি যদি এই অবস্থায়, তুমি তো আসছিলে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য, আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করার জন্য, কোনো কারণে যুদ্ধ হলো না, তুমি শাহাদত বরণ করতে পারলে না, এরে আব্দুল্লাহ তুমি সুসংবাদ গ্রহণ করো, যদি তুমি এই অবস্থায় মারা যাও আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দান করবেন। দাম বাড়ছেনি না কমছে? বলেন দাম বাড়ছে না কমছে? নবীরে মান্না বাড়ি ছাড়ছে, বাপ ছাড়ছে, মা ছাড়ছে, দুনিয়ার সম্পদ ছেড়ে দিছে, দাম বাড়ছে না কমছে? দাম বাড়ছে না কমছে? আর আমরার কি অবস্থা? ব্যবসা, এই কাম এই কাম, কত কামের অজুহাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। সাহাবী কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করে ফেলছে, দুনিয়ার থেকে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবী ইন্তেকাল করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার এই সাহাবী আব্দুল্লাহর লাশটারে গোসল করাও, আমি নবী নিজে জানাজা পড়াবো। বলুন সুবহানাল্লাহ। বাড়ি ছাইরা কাপড় পাইলো, দোয়া পাইলো, নবীর জানাজাও পাইলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার গোসল হয়ে গেল, নবীজি নিজে জানাজা পড়াইলেন। জানাজা হওয়ার পরে নবীজি বলতেছে, ও আমার সাহাবীরা তোমরা কিন্তু আমার এই সাহাবীর কবরে কেউ নামবা না, আমি নবী নিজে তার কবরে নামব, আমি নবী নিজে তার কবরে নামব। বলেন কি পাইছে, কি হারাইলো আর কি পাইলো? আমরা কি পাইতেছি আর কি হারাইতেছি? আমরা যে জিনিস পাইতেছি এটা তো স্থায়ী না, এই জিনিসের জন্য আমরা আখিরাত হারাই লিতেছি, আখিরাত হারাই ফেলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নামলেন। কবরে নাইমা নবীজি হাত দুইটা বাড়ায় দেয়, বলতেছে, এরে সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে দিয়ে দাও, আমার আব্দুল্লাহর লাশ কি করো, আমার হাতে দাও। নবীজি হাতে নিলেন, একা নবীজি লাশ হাতে নিয়ে একটু উপরের দিকে উঠাইলেন, উঠাই বলতেছে, আল্লাহ ও আল্লাহ, আমি রহমতের কুল থেকে, আমি নবীর রহমতের কুল থেকে আপনার রহমতের কুলে দিতেছি। সুবহান সুবহান আল্লাহ সুবহান। নবীজি বলতেছে, আল্লাহ আমার রহমতের কুল থেকে আপনার রহমতের কুলে দিতেছি, আল্লাহ আপনি আমার আব্দুল্লাহর সাথে ভালো ব্যবহার করেন, আল্লাহ আমার আব্দুল্লাহরে আপনি মাফ করে দেন, আল্লাহ আমার আব্দুল্লাহর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম মাটিতে পয়রা গড়াগড়ি করছে আর কানছে, মাটিতে পয়রা গড়াইছে আর কানছে, আর বলছে, রে আব্দুল্লাহ এই লাশটা যদি তোর না হইয়া আমার লাশ হইতো, এই লাশটা যদি তোর না হইয়া আমার লাশ হইতো তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইতো। এরে আব্দুল্লাহ বাড়ি হারাইলি, মা হারাইলি, কিন্তু এমন জিনিস পাইছস আমরা নবীর সাথে তাই কেউ পাই নাই, আমরা নবীর সাথে তাই কেউ পাই নাই। ও আমার বাপ, ও আমার ভাই, কিসের জন্য কি হারাইতেছেন? দুনিয়ার জন্য আখেরাত হারাইতেছেন। এই দুনিয়ার বাড়ি সাজাইলেন, আখেরাতের বাড়ি সাজাইলেন না। আল্লাহ বলেন, বান্দা আখেরাতের দুনিয়ার বাড়ি বড় সুন্দর করে সাজাইছো, দুনিয়ার বাড়িটারে বড় সুন্দর করে সাজাইলা, তোমার মাটির নিচের বাড়িটা তুমি সাজাইলা না। এই কবরে তোমাকে একা একই থাকতে হবে। যেই সন্তানের জন্য তুমি বাড়ি বানাইলা সন্তান ভোগ করবে, আর তোমার জন্য যেই বাড়ি বরাদ্দ আছে সন্তান তোমার কোনো খবরও নিবে না, ঠিক কিনা বলেন? সন্তান যায় কবরে? যায় না। ও আমার বাপ, ও আমার ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করে বলবো, এখনো সময় আছে। মালাকুল মউত আজরাইল আসার আগে আগে সোজা হয়ে যান, মসজিদে আসেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন। কোথায় পড়বেন বলেন? কোথায় পড়ান বলেন?
বলেন না নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন না নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আপনাদেরকে এই মাসে মাসে মসজিদে আইনা কষ্ট দেওয়ার পিছনে একটাই কারণ, আমরা যেন একসাথে যেন জান্নাতি হইতে পারি। আপনি যদি আমার চাচা হন, আমি আপনার ভাতিজা হিসাবে আমি চাই আমার চাচা যেন জান্নাতি হয়। আপনি যদি আমার ভাই হন, আমি ভাই হয়ে চাই আপনি যেন আমার ভাই যেন জান্নাতি হয়। আপনি যদি আমার দাদা হন, আমি আপনার নাতি হয়ে চাই আমার দাদা জান্নাতি হোক। আমরা এখানে যেইভাবে বসছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইভাবে আল্লাহর আরশের নিচে জায়গা করে দেয়, বলে আমিন। বলেন দরকার আছে কিনা নাই? বলেন দরকার আছে কিনা নাই? এই যে আমাদেরকে সারা বছর উলামায়ে কেরাম বয়ান করে শোনায় কি শোনায় না? দেখেন জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা চিৎকার করবে আর বলবে, আল্লাহ জাহান্নাম সহ্য হয় না। জাহান্নামে গিয়ে বান্দা তিনটা জিনিস চাইবে। কয়টা? তিনটা জিনিস বান্দা জাহান্নামে যাওয়ার পরে চাইবে, বলবে আল্লাহ এই জাহান্নামের আগুন আর সহ্য হয় না, আল্লাহ সহ্য করতে পারতেছি না, আল্লাহ আপনি আমারে মরণ দিয়া দেন। কি দিয়া দেন? মরণ দিয়া দেন। আল্লাহ বলবে, বান্দারে এই জাহান্নামের ভিতরে আখিরাতে মরণের কোনো চাপটার নাই, মরণের কোনো কি নাই, সাপটার নাই, মরতে হবে না। এই আখিরাতের জিন্দেগি শুরু হয়েছে, তোমার আর মরণ হবে না। তখন ওই জাহান্নামী বলবে, আল্লাহ যেহেতু মরণ নাই, তাহলে একটু কাজ করেন, আল্লাহ আমারে সামান্য সময়ের জন্য একটু সাইডে একটু জায়গা করে আমাকে একটু সময়ের জন্য এই জাহান্নামের আযাব থেকে একটু সময়ের জন্য আমাকে রেহাই দেন, আল্লাহ 10টা মিনিটের জন্য আমার একটু রেহাই দেন। আল্লাহ বলবে, না 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 এরে বান্দা, আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার নাফরমানির শাস্তি শুরু হয়েছে, তোমার আযাব শুধু বাড়তেই থাকবে, আযাব কমবে না। ও আমার বাপ, ও আমার ভাই, জাহান্নামের ভিতরে মরণ চাইবো, আল্লাহ বলবে মরণ নাই। জাহান্নামের শাস্তি একটু কমানোর জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ বলবে শাস্তি কমানো হবে না। তখন শেষ বলবে, আল্লাহ তাহলে একটা কাজ করেন, আমারে আবার দুনিয়াতে পাঠান। আমারে কি করেন? দুনিয়াতে পাঠান। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়াতে পাঠাইলে তুই কি করবি? বলে, আল্লাহ দুনিয়াতে পাঠাইলে আর আপনার নাফরমানি করব না, আল্লাহ শুধু আপনাকেই সেজদা করব। আল্লাহ বলে, সেজদা করার মতো সময় দিয়া, তোকে আমার জিকির করার মতো সময় দিয়া, সব কিছুর সময় দিয়াই আমি তোরে দুনিয়াতে পাঠাইছিলাম বান্দা। এই এত লম্বা সময়, 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগির হায়াত দিয়াই তো তোরে দুনিয়াতে পাঠাইছিলাম। এই 40 বছরের ভিতরে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলি না, এই 70 বছরের ভিতরে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলি না, 60 বছরের ভিতরে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলি না। আর দুনিয়াতে পাঠানোর কোনো সিস্টেম, আর কোনো সিস্টেম নাই। বলেন বাপ, ও আমার ভাই, আখিরাতের জিন্দেগি শুরু হলে আর শেষ আছে? আমরা অনেকেই কয় হুজুর মইরা গেছে, বাচ্চা গেছে। মইরা গেছে কি হয়েছে? বাচ্চা গেছে। বলেন মরছে না বিপদ বাড়ছে? বলেন মরছে বিপদ কমছে না বাড়ছে? মরার সাথে সাথে বিপদ বাড়ছে। যদি জিজ্ঞাসা করে চাচা কেমন আছেন? বলে বাপ খুব ভালো আছি। একটা ছেলে আমেরিকা থাকে, একটা সিঙ্গাপুর, আর একটা মালয়েশিয়া থাকে। মোটামুটি আলহামদুলিল্লাহ বাড়িও একটা করছি, অনেক বড়, 1 কোটি টাকা খরচা করে বাড়ি করছি, টাইলসও লাগাইছি। টাইলসও কি লাগাইছে? আরে কিসের টাইলসের বাহাদুরি? টাইলসে তো মানুষের প্রস্রাব পায়খানা করে। কিসের বাহাদুরি করেন? এই টাইলসে তো মানুষ পায়খানা প্রস্রাব করে কি করে না? বাড়িও করছি, সব কিছু হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন কোনো রকম কবরে যাইতে পারলেই হয়, বলে কি বলে না? এখন কপুলাবান মানুষ করছি, এখন কোনো রকম কবরে যাইতারলই হয়। এই কথা কয়নি না? কয় না? কয়। আল্লাহকে আপনারা আমারে কোনো রকম কবরে যাবে লে পাঠাইছে। চেষ্টা করেন কোনো রকম বাচ্চা থাকতে পারেন, চেষ্টা করেন কোনো রকম বাচ্চা থাকতে পারেন, কিছু আপেল মালটা কমলা খাইতে পারবেন। বাচ্চা থাকলে আপেল মালটা কমলা খাইতে পারবেন। আর যদি কোনো রকম কবরে যান, পিটার সুটে অবস্থা ভালো থাকবে না, অস্তিত্ব ঠিক থাকবে না পিটার সুটে। আল্লাহ বলেন কোনো রকম কবরে আয়ো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, এই ইমানদারের দল, যারা আমারে মানো, আমার নবীরে মানো, আখিরাতকে মানো, তোমরা কিন্তু মুসলমান না হইয়া মইরো না। কি না হইয়া মরো না? মুসলমান না হইয়া মরো না। বলে হুজুর আমরা তো মুসলমান। না না, এই মুসলমানই না, এই মুসলমানই না। মুসলমান কারে কয়? যার হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলার একটা হুকুমও ছাড়ে না, এ হইল প্রকৃত মুসলমান।
ফজর পড়তেন না, জোহর পড়তেন না, আসর পড়তেন না, মাগরিব পড়তেন না, এশা পড়তেন না, আজান দিলে দোকানো বইয়া ঘন্টার ঘন্টা কথাই কবেন আপনি ইমানদার। আপনি কেমন ইমানদার? আপনার ইমানে আপনারে মসজিদ আনতারে না, আপনার ইমানে আপনারে নামাজ পড়াইতে পারে না, আপনার ইমান আপনারে ফজরে ঘুম থেকে উড়াইতে পারে না। আপনি ইমানদার, হ্যাঁ আপনি ইমানদার, কিন্তু পরিপূর্ণ ইমানদার না। আপনি ইমানদার কিন্তু পরিপূর্ণ না। পরিপূর্ণ ইমানদার হইতে হবে, পরিপূর্ণ মুসলমান হইতে হবে, তাহলে আমাদের দুনিয়ার জীবনে শান্তি, আখিরাতের জীবনে মুক্তির ব্যবস্থা হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়ায় তোমাদেরকে আমি পাঠাইছি, আমি আল্লাহ তোমাদেরকে মাটির থেকেই বানাইছি, আবার এই মাটির ভিতরে আসতে হবে। এই হায়াতের জিন্দিগি কাটাইয়া যখন মাটির ভিতরে আসবা, এই মাটির ভিতরে কিন্তু তুমি থাকবা না, এই মাটির নিচ থেকে উঠাইয়া তোমাকে আবার আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কোথায় দাঁড়াইতে হবে বলেন? কোথায় দাঁড়াইতে হবে? আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া ঘুষ দিলে চলবো? এটা দুনিয়ার বিচারক পাইছুন, 500 টাকা দিলে বিচার আইলা যাইতো গা, 1000 দিলে বিচার এমনের টাইম নইতো, 10,000 দিলে বিচার এমনের টাইম নইতো। দুনিয়ার বিচারক পাইছেন আল্লাহ রে। আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, আমি হইলাম সমস্ত বিচারকদের বিচারক। এটা দুনিয়া না টেহা দিয়া বিচারক কিন্না লাওন, এটা দুনিয়া না টেহা দিয়া আপনি বিচার ফাল্লাই লাইবেন, দুনিয়া সাক্ষী কিনা লাইবেন। টাকা দিলে মিথ্যা সাক্ষী দেয়নি না দেয় না? আল্লাহর রসুল বলেন, এই সমস্ত সাক্ষী দাতাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উল্টা এইভাবে ধরবো। মাছের লেজও ধরে না, মাছের লেজও ধরে দেখিনি আলগি দেয়া, এভাবে উল্টা ঠ্যাঙ্গ ধরে এভাবে দেখবো, দেখে ইল্লাদা জাহান্নামে পালাইব। মিথ্যা সাক্ষী যারা দেয়, 500 টাকা ভাইয়া মিথ্যা সাক্ষী দেয়, আসিনি নেই কেন? আমি আসলাম, এমন আসিনি না নাই? বলেন এরকম আসিনি না নাই? আমি চোখকে দেখছি, অথচ এ জানেওই না। এরে পড়ায় আনিছে, হে গিয়া কয়ে দিয়েছে 500 টাকার লাগে। ইমান বেচালাইছে, কি বেচালাইছে? 500 টাকার কাছে ইমান বিক্রি হয়ে যায়, 5 টাকার সার কাছে ইমান বিক্রি হয়ে যায়। উনি আবার ইমানদার, কি ইমান নিয়ে কবরে যাইবেন? এই জন্য আমার বাপ ও আমার ভাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন ইমানদার হইয়া, মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের কাছে আমার উদারতা আহ্বান থাকবে, 5 ওয়াক্ত নামাজ। বলেন নবীর জীবনে কয় ওয়াক্ত নামাজ চাচ্ছে? আপনি নবীরে ভালোবাসেন নি? বলেন, এখানে যারা আছেন নবীরে ভালোবাসেন? আমার কথা বুঝেন না? নবীকে ভালোবাসেন কিনা? কথা বলেন, জোরে বলেন, বাসেন কিনা? নবীকে ভালোবাসেন? তাইলে নামাজ ছাড়েন কেন? কোন জাতের ভালোবাসা? নামাজ যে ছেড়ে দিলেন, কোন জাতের ভালোবাসলেন? আমার প্রশ্নের উত্তর বুঝছেন না? আপনি যদি নবীরে ভালোই বাসা থাকেন, তাহলে নামাজটা ছাড়লেন কেন? সুদ খাইলেন কেন? ঘুষ খাইলেন কেন? মিথ্যা কথা বললেন কেন? হারামি ইনকাম করলেন কেন? আপনি না নবীর উম্মত, আপনি না নবীর আশেক, আপনার নামাজ কো? এই বাটপারি আলাপ আর চলবে না আল্লাহর কাছে।